আমরা বলেছি এই ফেসিবাদ আর ফিরে আসতে দেব না, ইনশাল্লাহ দেব না। বুকের রক্ত দিয়ে তাড়িয়েছি, কেউ আবার আসতে চাইলে বুকের রক্ত দিয়ে তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। প্রিয় জনতাবাসী, আমি জানি এই এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষা প্রতিষ্ঠান যেমন নেই, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তেমন কোন মেডিকেল কলেজ বা বিশেষায়িত হাসপাতালও নেই। আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাআল্লাহ। শুধু মেডিকেল কলেজ গড়ে তুলে দূরে থেকে চেয়ে চেয়ে বসে থাকবো না, সবগুলো মেডিকেল কলেজকে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ করে দেশ, এই দেশে শিক্ষা ব্যবস্থাকে ঠিক না করা পর্যন্ত জাতিকে ঠিক করা সম্ভব নয়। একটি বেটার এডুকেশন ছাড়া একটা বেটার নেশন আমরা করতে পারবো না। এই জন্য শিক্ষায় অবশ্যই আমরা গুরুত্ব দেব। তখন ওই চিকিৎসক বন্ধুটি আর নিজেকে নিয়ে বিপদে পড়বেন না। সম্মানিত ভাইয়েরা, শুধু চিকিৎসক না, এই ধরনের বহু পেশায় দক্ষ মানুষ এখানে আসতে চায় না। আমরা তাদেরকে পরিবেশ নিশ্চিত করার পরেও যদি কেউ না আসেন, তার বিপক্ষে রাষ্ট্র ব্যবস্থা নিতে ভুল করবে না। রাষ্ট্রের অর্থ আপনার পিছনে খরচ করা হচ্ছে, এই প্রতিষ্ঠানের পিছনে খরচ করা হচ্ছে সেবার জন্য, কাজের জন্য, অন্য জায়গায় বসে থেকে এখান থেকে টাকা নেওয়ার জন্য নয়। ভুল বুঝবেন না, শুধু চিকিৎসক না, সকলের প্রায় একই অবস্থা। প্রিয় জনতাবাসী, এই জেলার যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ যতটুকু আছে, কিন্তু আরো বহু করার প্রয়োজন রয়েছে। এখান থেকে যদি পাশের জেলা যশোরে যেতে চান, কোন রোগী নিয়ে হয়তো সেখানে আপনি মুভ করতে চান, সেখানে একটা মেডিকেল কলেজ আছে, আরো উন্নত কিছু চিকিৎসা প্রতিষ্ঠান আছে, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আছে। রাস্তার এমন বেহাল দশা যে রাস্তায় রোগী অর্ধমৃত অবস্থায় হয়ে যাবে। কেন? এই এলাকার কি কোনো মা বাবা নাই? সরকারের কি দুইটা চোখ নাই? সরকারের কি ম্যান পাওয়ার নাই? এইখানে কি পিডিবি, রোডস এন্ড হাইওয়েজ এর লোকেরা নাই? তাহলে ভৌত এবং যোগাযোগ অবকাঠামো কেন তৈরি হচ্ছে না, কেন এটাকে রিপেয়ার করা হচ্ছে না? তার একটা মাত্র কারণ, রাষ্ট্রের টাকা চুরি করে, লুটপাট করে রাষ্ট্রের তহবিলকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি আপনাদের বুটের সমর্থনে আমাদেরকে সেই জায়গায় পৌঁছান, যারা আমাদের টাকা চুরি করেছে, জনগণের টাকা চুরি করেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া সেখান থেকে বের করা হবে ইনশাআল্লাহ।